তো এই যে দেখেন কত সুন্দরভাবে এই ঘড়িটা উড়ে গেল, কিন্তু একটু পরেই একটা সমস্যা হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এর আগের দিন মূলত আমরা বাড়িতে বসে এই ঘড়িটা তৈরি করছি। সো আজকে নিয়ে যাচ্ছি আমরা এটাকে ফার্স্ট টাইম ফ্লাই করানোর জন্য। তো দেখা যাক কি হয়। তো দেখেন আমরা সুতা ছাড়তেছি, আর এইবারই মূলত ফার্স্ট টাইম ট্রাই করা হবে। এখনো জানি না যে ঘড়িটা উড়বে কি উড়বে না। সো প্রথমবার একটু কম বাতাস থাকার কারণে ঘড়িটা বেশি উপরে উঠলো না। তো এখন আবার ট্রাই করে দেখা যাক। एवढा दूध दे तुई जकरा সো বাতাস কম থাকার কারণে মূলত আমাদের ঘড়িটা আবার মাটিতে পড়ে যায়। সো এর পরের বার ট্রাই করার সময় মূলত ঘড়ির সুতাটাই ছিঁড়ে যায়। ওই যে আমাদের ঘড়িটা উড়ে গেল। তো এর পরের বার আমরা আরো একবার ট্রাই করছি, কিন্তু এটার ভিডিও করা হয় নাই। তো দেখেন কত উপরে আমাদের ঘড়িটা উঠে গেছে। উড়ে যাচ্ছে আমাদের ঘড়িটা কেন? কিন্তু একটু পর বাতাস কম থাকার কারণে ঘড়িটা আবারও নিচে পড়ে যায়। दूध दी सर পরে যাইতেছে তো এখন আমরা চলে যাচ্ছি, পর্যাপ্ত পরিমাণে বাতাস নেই আকাশে। ওই যদি আমাদের ঘড়িটা নিয়ে আসতেছে, তাড়াতাড়ি আয়। সুতা সো আজকে পর্যাপ্ত পরিমাণে বাতাস নেই, এই জন্য আমরা ঘড়িটাকে ভালোভাবে ফ্রাই করতে পারলাম। তবে দেখেন কত রোদ, এই জন্য মূলত চলে যাচ্ছি না। তো আরেকটু ট্রাই করে দেখতাম, মানে বাতাসটা এরকম, বাতাস আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। তো এর জন্য মূলত ঘড়িটা আকাশে ফ্লাই করে নেই। সুতা আসতেছে, আয় আয় লই আয়। উড়ামুনা বাতাস জায়গা এই যখন আইসে আবার কত পর যাবো গা, এই উড়ে শান্তি নেই, পুরা জায়গা। এরপর আমার ছোট ভাই ঘড়িটাকে নিয়ে আসার পর আমরা বাড়িতে চলে আসলাম। আর এটার বানানো ভিডিও দেখতে চাইলে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো মেকিং পয়েন্ট। তো প্রথমে যে চ্যানেলটা আসবে ওইটার ভিতরে এটার বানানো ভিডিওটা পেয়ে যাবে।